আমি যদি প্রেসিডেন্ট হতে পারি তাহলে আমি যাব। প্রেসিডেন্ট হলে আমি কাজ করতে পারবো আমি জানি, এবং আমি কাজ করবো, আমি সবাইকে নিয়ে কাজ করবো। ফারুক ভাই আসলেন, উনি ফেল করলেন, উনি চলে গেলেন, বুল ভাই আসছেন, শুরু করেন ভাই, এগুলো তো লেট হচ্ছে। সাইফুদ্দিন বলতো স্যার ফিনি গেলে একটা উইকেট প্র্যাকটিস করার জায়গা নাই। সাতক্ষীরায় যখন সোমবারে যাইতো সেম কথা হইতো, দিনাজপুরে লিটনরা যখন হয় সেম কথা হয়। সেখানে যদি আমার ইনডোর থাকবে, এটা কী ধরনের কথা বিসিবি? আর আপনি চিন্তা করেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবেন, কিন্তু আপনি সেই ফ্যাসিলিটিস দেন, কীভাবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবেন? বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য যুব বিশ্বকাপ জয়। বিশাল ওই অর্জনের মাস্টারমাইন্ড ছিলেন খালেদ মাহমুদ সুজন। 20-এর বিশ্বকাপের আগে বছর দেড়েক ধরে দারুণ ছকে আকবরদের তৈরি করেছিলেন সে সময়ের গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান সুজন। একটা বিশ্বকাপ জয়, 23-এ যুব এশিয়া কাপের ট্রফি, 24-এও এশিয়া সেরা হওয়া দলটাও তার গড়াই। সাফল্যের বিচারে বলাই যায় বিসিবির ইতিহাসের সবচেয়ে সফল পরিচালক খালেদ মাহমুদ। অথচ গেল বছর ফারুক আহমেদ সভাপতির চেয়ারে বসেই নাকি সুজনকে পদত্যাগ করতে বাধ্য করেন। বছর খানেক ধরে বিসিবির বাইরে। সামনের নির্বাচনে কি দেখা যাবে সাবেক এই অধিনায়ককে? আমি যদি প্রেসিডেন্ট হতে পারি তাহলে আমি যাব। প্রেসিডেন্ট হলে আমি কাজ করতে পারবো আমি জানি, এবং আমি কাজ করবো, আমি সবাইকে নিয়ে কাজ করবো। আমি আমার প্রেজেন্টেশন দিই, আমি বলি যে এটা করলে ভালো হবে, কিন্তু প্রেসিডেন্ট স্যার বলে না, করতে পারবো না, বা হয় না, বা কোনো না কোনোভাবে হয় না। তাহলে আমি এখানে গিয়ে লাভটা কী? আপনি যদি ফ্রিডম নিয়ে কাজ করতে দেন, যে হ্যাঁ গেম ডেভেলপমেন্টের সব ডিসিশন আমি নেব, এবং মানে ডিসিশন মানে কি, আমি সব কিছু, আমার স্ট্রাকচার লাগলে আমি স্ট্রাকচার বানানোর মতো রাইট রাখবো আমার, বিসিবি সেটা আমাকে পারমিট করবে, তাহলে আমি বলতে পারি আমি যাইতে রাজি আছি। কিন্তু আমাকে যদি কারোর ধর্ণা ধরতে হয়, বারবার তার পারমিশন যেতে হতো, আমি যেতে চাই না। স্ট্রেট হবে, মানে যেখানে আমার স্বাধীনতা থাকবে না কাজ করা, তাহলে আপনি আমাকে বলবেন যে আপনি ডেভেলপমেন্ট চেয়ারম্যান ছিলেন, আপনি কী করছেন? আপনি কি আপনি একটা স্ট্রাকচার বানাতে পারেন না, আপনি ইনডোর বানাতে পারেন? ভাই আমার তো এটা অ্যাবিলিটি নাই। বিসিবি রানস উইথ ডিফারেন্ট কমিটিস, রাইট? আমি আমার রিকুইজিশন দিতে পারি যে আমার কোকাবুরা বল দরকার। এখন বোর্ড যদি আমাকে 12টা কোকাবুরা জায়গায় 12টা সিএ বল দেয়, হোয়াট ক্যান আই ডু? আমি যেটা চাই, আমি সব লোককে তার স্বাধীনতা দিতে চাই, যে যার কমিটি নিয়ে সুন্দর করে কাজ করতে পারে, তার যা দরকার আছে ক্রিকেট ডেভেলপমেন্টে যা করতে আমি উইল সাপোর্ট। অন্য সব কিছুতে আমি সাপোর্ট করবো না, আমি ক্রিকেট ডেভেলপমেন্ট করতে। যেমন কথা হচ্ছে যে যে টুর্নামেন্ট কমিটি সেটা বাড়তি টুর্নামেন্ট করতে চায়, আই উইল অ্যালাউ হিম টু ডু দ্যাট, যদি আমি মনে করি এটা কনস্ট্রাকটিভ কিছু বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করবে, রাইট? আমি যদি মনে করি ওমেন্স উইং তাদের 19 টিমটাকে ট্যুর করতে চাই দুইটা, আমি মনে করবো যেটা অফিসিয়াল তাদের শিক্ষার ব্যাপার থাকবে, অবশ্যই আমি তাদেরকে অ্যালাউ করবো। 900, 1000, 1200 কোটি টাকা আছে বিসিবির, কিন্তু অবকাঠামো নেই, জেলা পর্যায়ে প্র্যাকটিসের সুযোগ নেই। ইভেন এই ক্রিকেটাররা, ন্যাশনাল টিমের ক্রিকেটাররা তাদের জেলাতে যায় বা তাদের বাসায় যায়, সেখানে প্র্যাকটিস করতে পারে না। একটা পুরো প্রেজেন্টেশন রেডি করেছিলাম যে ইনডোরগুলোতে, যে কারণ আমি দেখতাম আমাকে সাইফুদ্দিন বলতো স্যার ফিনি গেলে একটা উইকেট প্র্যাকটিস করার জায়গা নাই। সাতক্ষীরায় যখন সোমবারে যাইতো সেম কথা হইতো, আপনার দিনাজপুরে লিটনরা যখন হয় সেম কথা হয়। তো আমার কথা হচ্ছে যে আমার ন্যাশনাল প্লেয়ারের পাইপলাইন সেখানে যদি আমার একটা ইনডোর থাকবে, এটা কী ধরনের কথা বিসিবির? আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়া ক্রিকেট সাকসেস হওয়ার পিছনে অনেক কাহিনী আছে। আপনি গুয়াহাটিতে বাংলাদেশের লাস্ট ওয়ার্ল্ড কাপের আমাদের যখন আমরা যা টি-টোয়েন্টি খেলাম, তো ওই গুয়াহাটিতে আপনি খালি ফ্যাসিলিটিস দেখেন, এটা গ্রামের মধ্যে। তা আমরা কি পারছি এগুলো করতে? তা আমরা কিন্তু এখনও সেগুলো করতেছি না। আর আপনি চিন্তা করেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবেন, কিন্তু আপনি সেই ফ্যাসিলিটিস দেন, কীভাবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবেন? ইনডোর আছে, কিন্তু ইনডোর অপরিত্যক্ত হয়ে গেছে। আপনি সেগুলো কতটুকু কাজ করছেন? আপনি কি অ্যাস্ট্রোলাভ লাগাইছেন? কয়টা বোলিং মেশিন আছে? আপনার ক্যামেরা নাই কেন একটা ইনডোরে? আপনার বিসিবিতে কয়টা ক্যামেরায় ফিট করা আছে, মানে আমিরপুর ইনডোরে? তা আমার কথা হলো, যেগুলো আপনি শুরু করেন ভাই, এগুলো তো লেট হচ্ছে। আপনি কথা বলে সময় নষ্ট না করে এগুলো কাজ করেন। যেই ফারুক ভাই আসলেন, আমাদের অনেক আশা ছিল যে ফারুক ভাই আসলেন পুরো চেঞ্জ হয়ে যাবে, একদম ফর্মার ক্রিকেটার, সব জানেন ক্রিকেট সম্বন্ধে। উনি ফেল করলেন, উনি চলে গেলেন, বুল ভাই আসছেন, আমাদের অনেক আশা। কিন্তু আমি কিন্তু দেখতেছি না যে আমরা স্ট্রাকচার নিয়ে কোনো কথা বলছি। আমি শুনতেছি না মাঠ বানাচ্ছি, আমি শুনতেছি না ইনডোরের জন্য আমরা চিন্তা করতেছি, যেটা আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি। কারণ আপনি বর্ষাকালে ক্রিকেটই খেলতে পারেন না। সাইফুল রূপক, 71।